স্পিনাচ দিয়ে চিংড়ি মাছ খুবই মজাদার একটি শাক। আর এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আগেও আছে, যেহেতু আজকে আমি আবারও রান্না করছি সেই জন্য চিন্তা করলাম যে আজকেও আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং রসুন কুচি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে লবণ। এখানে আমি 1 টেবিল চা চামচ পরিমাণ ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারেন। তারপর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আপনারা চাইলে কিন্তু কম বেশিও করে দিতে পারেন, মানে আপনাদের স্বাদ বুঝে আর কি। তারপর এগুলোকে ভেজে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ ইউজ করছি। এগুলো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, আমি প্রায় 2 প্যাকেট পরিমাণ দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুব বড় সাইজের না, আবার খুব ছোটো না। যখন চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো স্পিনাচ শাক কিন্তু আমরা সবাই চিনে থাকি। আমরা যারা বিদেশে থাকি তারা কিন্তু মোটামুটি সবাই স্পিনাচ শাক চিনে থাকেন। তারপর শাকের সাথে কিন্তু চিংড়িগুলোকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি, মানে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি। তারপর শাকগুলোকে কিন্তু আমি ঢাকনা লাগিয়ে দেবো, মানে যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হয় না আর কি। আর এই শাকগুলো কিন্তু খুব দ্রুতই হয়ে যায়। এই যে দেখুন কিন্তু খুব তাড়াতাড়ি আমার শাকটা হয়ে আসছে। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আপনারা স্পিনাচ দিয়ে কিন্তু তরকারি রান্না করেও খেতে পারেন, তবে আমার কাছে কিন্তু এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব।